পৃথিবীর দুই প্রভাবশালী শক্তিধর নেতা, একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এত বছর ধরে দুই দেশ পরস্পরের দিকে চোখ রাঙিয়ে এসেছে। পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে গোপন গুপ্তচরবৃত্তি সবকিছুতেই একে অন্যকে এক চুলও ছাড় দেয়নি। হঠাৎ তারা একসাথে বসতে চায়, মিটিং করতে চায়, আর এই ব্যাপারটাই বিশ্বের সব বড় বড় নেতাদের ঘাম ছুটিয়ে দিয়েছে। কিন্তু দুই দেশের কেউই একে অন্যের দেশে কখনোই মিটিং করতে চাইবে না, এটাই স্বাভাবিক। এখানে নিরাপত্তাজনিত অনেক কারণ থাকে, তাই শেষমেশ মিটিংটা ফিক্স করা হয় আলাস্কায়। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, এই মিটিংয়ে দেখা গেছে সব বাস্তব থ্রিলার। পুতিন গাড়ি থেকে নামার পরই দেখা যায় আকাশে উঠছে 4টি F-22 র্যাপটর ফাইটার জেট, যাদের বলা হয় আকাশের অদৃশ্য শিকারী। আর তাদের সাথে উড়ছিল B-2 স্প্রিট বোমারু বিমান। বলা হয়েছিল এটা একটা সাধারণ শান্তি আলোচনা মিটিং, যেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু আলাস্কার আকাশে দিনভর ঘুরছিল এমন সব যুদ্ধ বিমান যা সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য বের করা হয়। কেউই বুঝে উঠতে পারছিল না এত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা কেন। আসলেই কি তারা একটা শান্তি রক্ষা মিটিং এর জন্য এসেছে, নাকি অন্য কিছু? তবে এখানে সব থেকে বড় খেলা দেখিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট আলাস্কাতে যাওয়ার জন্য ব্যবহার করেছে তার ব্যক্তিগত ইলিউশন 2 বিমান। এটা কোনো সাধারণ বিমান না। রাশিয়ার প্রেসিডেন্ট যখন সর্বোচ্চ নিরাপত্তায় ভ্রমণ করেন তখনই কেবল এই বিমান নিয়ে চলাফেরা করেন। এই বিমান এতটাই শক্তিশালী যে এটা যে কোনো মিসাইল অ্যাটাক থামাতে পারে। এমনকি এই বিমানের 3 কিলোমিটারের ভেতর কোনো ড্রোন আসতে পারে না। আর তার থেকেও বড় ব্যাপার, এই বিমানের পাশে 6টা সুকোই Su-57 ফাইটার জেট উড়তে থাকে। এগুলো হলো এমন ফাইটার জেট যেগুলো রাডার ফাঁকি দেওয়ার পাশাপাশি শব্দের চেয়ে 3 গুণ দ্রুত উড়তে পারে। আর তাদের মাথার উপরে উড়েছে রাশিয়ার 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেট, যার নাম পাগদা। ধারণা করা হয় এটা আমেরিকার B-2 বোমারু বিমানের থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন। ভ্লাদিমির পুতিন আলাস্কায় পৌঁছানোর আগেই বিশেষ প্লেনে পৌঁছে গিয়েছিল তার গাড়িবহর। তার গাড়িবহরে 34টা গাড়ি থাকে এবং FSO এর 100-এর বেশি আর্মড মিলিটারি ফোর্স থাকে, যাদেরকে বিশ্বের অন্যতম গোপন বাহিনী হিসেবে দেখা হয়। তাদের হাতে থাকে স্নাইপার রাইফেল, আধুনিক ইলেকট্রনিক জ্যামার, এমনকি সম্ভাব্য ড্রোন হামলা ঠেকানোর প্রযুক্তিও। শুধুমাত্র এই মিটিং এর জন্য আলাস্কায় সকল ধরনের ফ্লাইট রুট বন্ধ করে দেওয়া হয়। আলাস্কার উপর দিয়ে সাধারণ যাত্রীবাহী বিমান কিংবা যে কোনো ধরনের বিমান যাওয়া আসা নিষিদ্ধ করে দেওয়া হয়। ট্রাম্পের নিরাপত্তাও কম করা ছিল না। ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন তার ব্যক্তিগত বিমান নিয়ে, আর এই বিমানকে পাহারা দিয়ে নিয়ে এসেছে আমেরিকার সবথেকে আধুনিক ফাইটার জেট F-22 র্যাপটর। এটা হলো সেই যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমানকে জাতিসংঘ বাইরের কোনো দেশের কাছে বিক্রি করতে কিংবা নতুন করে তৈরি করতে নিষেধ করে দিয়েছে। কিন্তু পুরো বিশ্বের মনে একটাই প্রশ্ন, কেন এত কড়া নিরাপত্তা? যদিও বৈঠকে সরাসরি ব্যাখ্যা ছিল শান্তি আলোচনা এবং ইউক্রেন যুদ্ধের সমাধান খোঁজা, তবুও সত্যিটা এত সহজ ছিল না। প্রথমত, পুতিন এবং ট্রাম্পের এই বৈঠক ছিল একেবারেই নজিরবিহীন। যুক্তরাষ্ট্র আর রাশিয়া বহু বছর ধরে একে অপরের সাথে করা চোখাচোখি অবস্থা, তাই দুই নেতার মুখোমুখি হওয়া মানেই অনেক কিছু। দ্বিতীয়ত, এই বৈঠকটি ঘটেছিল এমন এক সময় যখন বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা চরমে। আমেরিকা দেখাতে চেয়েছিল তারা এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আবার রাশিয়াও প্রমাণ করতে চেয়েছিল তাদেরও কোনো অংশে কম নেই। বৈঠকটি যতটা জমকালো নিরাপত্তা দিয়ে শুরু হয়েছিল ততটা ফলপ্রসূ হয়নি। কয়েক ঘন্টার আলোচনার পরই ঘোষণা দেওয়া হলো কোনো বড় ধরনের চুক্তি হয়নি। ইউক্রেন ইস্যুতে তারা একমত হতে পারেনি। কিন্তু সবার মনে যে দৃশ্যগুলো সবচেয়ে বেশি ছাপ ফেলেছে তা হলো আলাস্কার আকাশে গর্জন করতে থাকা যুদ্ধ বিমান আর পৃথিবীর দুই শক্তিশালী নেতার চারপাশে গড়ে তোলা অবিশ্বাস্য নিরাপত্তা বলয়। 15 আগস্ট 2025 এটি যেন ছিল একটি বাস্তব থ্রিলার মুভি। দুই শক্তিধর দেশ এক টেবিলে, চারদিকে অসীম নিরাপত্তা, আকাশে ভেসে বেড়ানো বোমারু বিমান, আর কোটি মানুষের চোখ ছিল টিভি স্ক্রিনে। এ যেন কেবল একটা বৈঠক ছিল না, বরং এটা ছিল ক্ষমতা এবং প্রতীকী শক্তি প্রদর্শনের এক মাধ্যম মাত্র।